জুলাই গণ অভ্যুত্থান সারা দেশের মতো উত্তরের জেলা পঞ্চগড়েও শুরু হয়েছিল আন্দোলন। শহর থেকে শুরু করে গ্রাম বিক্ষোভ ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পঞ্চগড়। ৫ আগস্ট আন্দোলন দমাতে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। শুরু থেকে আন্দোলনে অংশ নেন পঞ্চগড় পৌরসভার দর্জিপাড়া এলাকার যুবক আলামিন। তবে আন্দোলন শেষে বিজয় নিয়ে অনেকে ঘরে ফিরলেও ফেরেননি তিনি। তারপর কেটে গেছে ১২টি মাস, অথচ এখনো মেলেনি তার সন্ধান। বহু আগেই শুকিয়ে গেছে বাবা মায়ের চোখের জল। সন্তানের আশায় এখনো অপেক্ষায় তার। হোক জীবিত বা মৃত, সন্তানের খোঁজ চান তারা। আমার ছেলে বাসা থেকে চলে কি আন্দোলনে গেছিল, তারপরে দেখতেছি আমার ছেলে বাসায় আসলো না। ওখান থেকে আমার ছেলে নিখোঁজ হয়ে গেল। আজ পর্যন্ত 1 বছর হয়ে গেল, আমার ছেলের কোনো খোঁজ খবর আমি পাইলাম না। আমি বড় অসহায়। আমি কাজ কাম আমার ছেলে যখন ছিল, তার ছেলের আমার ওর ইনকাম করতো, আমরা খাইতাম। এখন কোনো রকম করে 200-400 টাকা ইনকাম করে একদিন পর একদিন এইভাবে কষ্ট করে আমরা খাচ্ছি আর কি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমার 1 বছর গিয়েছে, আর সোয়া পুতা নাই, একটা ব্যথা আছে, আমি হারা গেছি। এরা বাড়ি ফিরে আসে না। আলামিন আনে তো, কেদুন গেছে, কেদুন নাই, আলামিন আনে তো। প্রতিবেশীরা বলছেন একমাত্র ভরসা হারিয়ে দিশেহারা পরিবারটি। আলামিনের অনুপস্থিতিতে অসুস্থ বাবা মা সহ ভেঙে পড়েছে পুরো পরিবার। আলামিনের ছোট্ট সন্তানকে নিয়ে নিজ বাবার বাড়িতে অবস্থান করছেন তার স্ত্রী সুমি আক্তার। তার বউ ও এখানে থাকে না, ওর বউ আস্তে আস্তে সম্পূর্ণ উঠায় নিয়ে চলে গেল। আর ও পাচ্ছে কি না পায় কোনো কিছু সরকার থেকে, ওটাও আমাকে দিকে বলে না। তার বাপ তো খুব অসহায়, করার কিছু নেই। তার তো ছেলে মেয়ে আর কেউ নাই, ও একাই ছেলে, ও সংসার চালাইতো, কিন্তু সে তো এখন নাই। তো এইটার জন্য সরকার থেকে আমরা কিছু সহযোগিতা পাই। ওর বাবা তো এখন বেশি নাই, ও তো চলতে বলতে পারে না। আর আলামিনের একটা মেয়ে আছে, ওই মেয়েটারও খাওয়ার দিতে হয়, ফের আরও ওই যে ওর বউরও খাওয়া দিতে হয়। এখন সরকার থেকে তো কিছু সাহায্যও পাই না। এ ঘটনায় থানায় মামলা হলেও নেই কোনো দৃশ্যমান অগ্রগতি, এমনই অভিযোগ আন্দোলনের সমন্বয়কদের। আলামিন আসলে আমাদের একজন সহযোদ্ধা ছিল। আলামিন 5ই আগস্টের দুপুরবেলা যে নিখোঁজ হয়েছে, আমরা যে ঘটনাটি, আমরা যে স্থান থেকে নিখোঁজ হয়েছে, যে কারণগুলো ছিল, সেগুলো আমরা প্রশাসনের কাছে অবহিত করেছি। তার বিষয়টি এখনও পুলিশের কাছে তদন্তাধীন আছে বলে আমি জানি। তবে তার যে স্ত্রী আছে, সে আমার কাছে এসেছিল। আমরা তাকে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছি, একটি সেলাই মেশিন কিনে দিয়েছি। এছাড়াও তাকে আমরা আর্থিক সহায়তা তাকে দিয়েছি। নিখোঁজ আলামিন পেশায় ছিলেন একজন ইজি বাইক চালক। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।